টাকা দাস না কি লিগা? নেওয়ার সময় তো 1 মাসের কথা কয়ে লইছস, তো দেওয়ার সময় তো লেট কেন? ভাই আমি টাকা দিয়ে দিব, মানে কতদিন সময় দেন। আরো সময় চাইলে আমারে আলাদা করে সময় দিতে হবে। তুই কেন ঝামেলা বাড়িতে গেলি বলবে? তুই কেন? তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতাম সেম বুঝতো। তোর ব্যবসা তো ভালো চলে, টাকা দিতে পারস তাকে। সমিতির 3 কিস্তির টাকা এক লগে দিমু দেখে জমাইছিলাম। আমার বাপটা আসতো না একটা হারামি, সব টাকা চুরি করে মদ খেয়ে উড়ে ফেলাইছে, কিছু কইতেও পারি না। বাপ তো চিন্তা করিস না, তোর সমিতির টাকা যতটুকু পারে আমি দিয়ে দেবো। তোর নাকি অনেক তেজ, তুই একা এসে আবার এই দামড়া দামড়া পোলা প্যান্ডা মাইরা একদম বোধাই দিবি। আর তার বান্ধনটা খুলে দাও না কাকা, কসম আল্লাহ তোমার সবাই তো 1 সেকেন্ড লাগবে। একটা ছোট্ট কাজ আছে, করতে পারবি? আমি খালি মানি মেলে কাম করি। তোরে আমি আগে কেন পাইলাম? কি লাগবে তোর কর? আপাতত অ্যাডভান্স হিসেবে বিন্দুর কিস্তি টাকা মাগবো, আর কাম শেষ হওয়ার পরে ক্যাশ 1 লাখ। যা কইছস তাই পাবি। তোর হাতের বাঁধন খুলে দে। তোমার কাম শেষ, পয়সা দাও, পরে আমি কোথাও। হায় কামটা করছিস তুই, হ্যাঁ? কিরে মতি, তুই না কইছিলি এক্সপিরিয়েন্স ম্যাটার্স? ওই আজকে তোর এক্সপিরিয়েন্স, হ্যাঁ? এরপর থেকে সব ছোটখাটো কাজে আমার রাখবা না, এইসব প্রলোভন করাইনি। তুই আজকে থেকে আমল হয়ে কাজ করবি, এই মার্কাস ভাই লয় কাজ করবি, ক্যাশও করবি আবার ক্যাশও কামাবি। ওই মা, আর আলু কত? কত টাকা দেস না মা? কালকেও তোর কাছে চাইছিলাম, দেস নাই। আজকে কত টাকা দে। আব্বা আমি তোমার কতবার কইছি আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি তো যাও কত একটা। টাকা লাগবে তোমার? কত লাগবে? ধরো যাও। ওই তুই আব্বাই টাকা দিলি কেন? তো কি হয়েছে? বাইরের মানুষ তোর টাকা দেয়নি, তোর বাপরেই তো দিচ্ছে। যে যেমনে খুশি থাকতেছে, তাকে খুশি থাকতে দে না, সমস্যা কি? সেটা খুশি থাও। আর তোর সমিতির কিস্তির টাকাও পরিশোধ করে দিচ্ছি। তুই এত টাকা কই পাইছস? আমি এখন মার কাছে লোকে কাম করি, আমার কাছে এখন বহুত টাকা। এই কি হইছে রে সামনে? আয় তো দেখ। আমার আর কেউ নাই, পরিবার কইতে একটা বাপ ছিল, হ্যাঁও গেল না। আমার সাথে আমার বাসায় যাবে, চল। তোর বসে যাবো কেন? কি লাগো যাওয়ার? কোন পরিচয় নিয়ে যাবি? আমি তোর বিয়ে করবো, চল। সন্ধ্যা 7টার ভিতরে মালগুলি যেন পৌঁছায় যায়। সালাম ভাই। আমার এরিয়াতে কাজ কি? বাবাই বানাইছে, বাবাই কইছে আপনার এরিয়াতে বিজনেস করতেছে। আবার দাদাই কি ব্যবসা রেখে গেছে? এইটা ইন্টারন্যাশনাল ব্যবসা। আপনার এরিয়াতে আসি বইলা ভাইবেন না আপনার সব কথা কান পাইতে নিবে। জুম্মায় জুম্মায় 8 দিনেরও এই ধান্দা এইছো। আমি খালি তুই না, ওর বাপের জন্মের আগের থেকে আমি ব্যবসা করি। লাভ লসের হিসাব শিখাই যাইলে এমন অঙ্ক শিখামো ঠান্ডা থাকবো, হিসাব থাকবো না। তোর নগদ বাকির হিসাব আমার 1 টিকার এইছে। গুড বাই মার্কাস। আসতাম না কেন? আমরা তো বিজনেস ডিল করতে আসছিলাম। আয়নার সাথে পার্টনারশিপ করার জন্য জঙ্গলের রাজা একা হওয়া ভালো না। কোনো কিছুই বদলাই নাই, যার যেই কাজ ছিল সেই কাজই থাকবে, খালি মালিকানা চেঞ্জ হইছে। আর মালিক বদলার সাথে সাথে সবার বেতন হবে। আজকে কি হয়েছে জানেন? অনেক বড় একটা কাম হয়েছে। নতুন পোলাটা আছে না, আসলাম রেখে দিছে। মনসুর, তোর কইছিলাম না দ্য গ্রেট গ্রেট মাফিয়া আমগো সবার সেভিয়ার বাবা ভিডিও কলে আছে। কথা কও। তোর কথা আমি শুনছি, তুই কাম ভালো বুঝোস। বেস্ট অফ লাক। আমার মতো লেগা তুই পিস পারিস, তোর লেগা কম হয় পিস পাস। একটু টেস্ট করে আমারে শুট করবি, মার কাছে শুট করবি। হ্যাঁ কত না কেমনি কি হয়ে গেল? ভাইয়ের কপালের মাঝখানে জুট করছে বাবা। তুই না সারাক্ষণের লগে থাকতি, আমি তোর বিশ্বাস করি, যেমন মার্কাস তোরে বিশ্বাস করি। তুই যে বার কর কে মারছে, আমি চোখের সামনে ওর মৃত্যু দেখতে চাই। তুই যা কইতেছস ঠিক কইতেছস। মরতে চাই না বাবা, আমি মরতে চাই না বাবা। তুই আমার সামনে আমার পোলারে বাইরে বলাইলি। কারণ আপনার এই পোলাই আপনার ওই পোলার মারছে। মার্কাসে যে মেশিন দিয়ে মারা হয়েছিল সেই মেশিনের সাপ্লাই এখন পর্যন্ত হয়নি। আরে বেটা, মার্কাস আর মতিরে ওই মালের স্যাম্পল আমি পাঠাইছি। আমার একই কথা, স্যাম্পল শুধু মার্কাস আর মোদির কাছেই ছিল, তাই আমি 100% শিওর কাজটা ওই করছি। আপনার কথা দিয়েছিলাম মার্কাসের ফোনের আপনার চোখের সামনে ফোন করবো, আমি আমার কথা রাখছি। জন্ম থেকে এই পর্যন্ত কোথায় গেছে কি করছে সব বৃত্তান্ত আমার জানা। কান্দেছিস কেন? বাপের কথা অনেক মনে পড়তেছে। তুই তো তাও তোর বাপে দেখছিস, বাপের ভালোবাসা পেয়েছিস। আমি আমার বাপরে ভালো মতো দেখিনি। তোর বাপ কি তোর জন্মের আগে
আর কিছু না। আমার ভালো মতো বুঝলে না, ওর আগে আমার বাবা মারা গেছে। কেমনে মারা গেল? আমার গ্রাম মানুষের মনুষ্য মিলে থাকতো সেই গ্রাম। হঠাৎ আমাদের শান্ত সৃষ্ট গ্রামে নেমে আসি এক কালো মেঘের ছায়া। শিশু থেকে বৃদ্ধ আসক্ত হয়ে পড়ে নেশার কালো খাওয়ায়। আমার বাবা ছিলেন রসুলপুর থানা ওসি। সমাজের সবাই তাকে সম্মান করত তার সততা ও নিষ্ঠার জন্য। সমাজের এই অবক্ষয় বাবা চিন্তায় পড়ে গেলেন। কোনোভাবেই এই ড্রাগস আটকানো যাচ্ছিল না। এক খাপের মাধ্যমে ড্রাগসের মূল হোতার খোঁজ পান। সেখানে হানা দিয়ে বাবা জানতে পারেন এই ড্রাগসের হোতার কি, তারই আপন ভাই। ভাই আমার মাফ করে দাও ভাই। হরমোনের ড্রাগসের ব্যবসা তুই করিস? আস্তে আস্তে কখন যে এত বড় অপরাধী হয়ে গেছি আমি নিজেও জানি না ভাই। ভাই আমার মাফ করে দাও ভাই। আমি তোকে একটা সুযোগ দিই। সেটা হলো, তুই 2 দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যা। আমার বাড়িতে কি মনে করে? কনস্টেবল সার্চ করো। স্যার ড্রাগস পাওয়া গেছে। আমি আপনার কাছে এই জিনিসটা আশা করি। আপনাকে আমি আদর্শ মানব। পুলিশ বাবাকে ধরে নিয়ে যায়। গ্রামের সবাই সেদিন আমার বাবাকে মেরে ফেলে, কিন্তু সেই ভিড়ের মাঝে একজন মানুষ সেখানে হাসতে চক্রান্ত করে আমার বাবাকে সমাজের সবার চোখে শত্রু বানিয়ে দেয়। সব আগে আমার মা পরে রসুলপুর ছেড়ে করিমগঞ্জ চলে আসে। আমার মায়ের মতো মানুষের কাছে তার ইজ্জতটা সবচেয়ে বড় অহংকার। আর এটা যখন ধ্বংস হয়ে যায় না, কিছু লোক তখন বাঁচতে পারে না। আব্বুল হাফিজ যেটা হয়েছে অনেক অন্যায় হয়েছে, কিন্তু আমি আর কোনো রক্ত দেখতে চাই না। এই প্রতিশোধের আগুনে নিজের আর জ্বালায়ও না। আম্মু পরে নতুন আলো জ্বলতে চাইতেছে। এটা ছিল সবকিছু চাই না দাও। যা চাস আমি তোর তাই দেবো। দেখো, আমি চাই আমরা এসব সবকিছু চাই না, অনেক দূরে চলে যাই, যে থাকবো না কোনো প্রতিশোধ, কোনো জায়গা মেলা। আমি সব বাদ দিতে পারি, আমি কোনো কিছু করবো না। আমি তোরে আর আমার মারিনি অনেক দূরে চলে যাবো। আমি তো তোমার চিনে ফেলাইছি। রক্তের কি টান দাহ, আমিও তোমারে চিনতে পারি নাই, মার কাছে তোমারে চিনতে পারি নাই। সেই তুমি ঠিকই আমার কাছে আইসা পড়লা। আমার বৌমা আর ভাবি অগরে আমি তোমার বাবা মানে আমার আপন ভাইয়ের কাছে পাঠাইয়া দিছি। ভাতিজা তুমি রাগ করলা নাকি? আরে রাগের কিছু নাই, তুমি আহো ভাতিজা আহো। কতদিন তোমার দেহি না, তোমার দেহার জন্য বুকের মধ্যে খালি আনচান করে সেই একই তেজ। বাহ, রক্ত আসলেই কথা কয়। এই, তোর বাপ আমার বাড়ি ছাড়া করতে চাইছিল আর আমি তোর দুনিয়া ছাড়া করছি। রক্ত পিপাসা হইতেছে তোষ, আর প্রতিশোধ হইতেছে আগুন। শুরু হইল আমার বাপরে দিয়া, আর শেষ হইল আমারে দিয়া।